বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। মা বাবার কথা শোনে না এমন সন্তান বলেন আপনাদের এলাকায় আছে না নাই? বলেন আছে না নাই? মা বাবার অবাধ্যে চলে, মা বাবার কথা শোনে না। একটা ঘটনা আপনাদের সামনে যদি আমি বলি, মা কত দামি একটি সম্পদ, মা কত দামি একটি সম্পদ রে যুবক। একটি ঘটনা যদি আপনাদের সামনে বলি বোঝা সহজ হয়ে যাবে। নবীজির একজন সাহাবী ছিল, নাম হলো আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। বন্ধু পরাশ, নবীজির একজন সাহাবী নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন, রাসূলের সঙ্গে খাবার খাইছেন, যুদ্ধ করেছেন রাসূলের সঙ্গে, সবকিছু রাসূলের সঙ্গে ছিল। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, মার খোঁজ খবর রাখতো না। নিজে রাসূলের পিছনে নামাজ পড়তো, খাবার খাইতো, যুদ্ধের ময়দানে যেত, কালেমার দাওয়াত দিত, সবকিছু রাসূলের সঙ্গে তার উঠা বসা ছিল, কিন্তু মার খোঁজ খবর তেমন রাখতো না। একদিন নবীজির সাহাবী, একটি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারছে না, শরীরটা ক্লান্ত, থরথর করে কাঁপতেছে, জবানে কালেমা আসতেছে না। রাসূল আশ্চর্য হয়ে গেলেন। আলকামার কিনারায় রাসূল, দয়ার নবী, মায়ার নবী, হাঁটি হাঁটি পা পা করে আলকামার কিনারায় দাঁড়িয়ে পড়লেন। আলকামাকে নবীজি ডাক দিয়া বলে, আলকামারে, কি তোমার হচ্ছে, কি সমস্যা বলো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরটি আমার থরথর করে কাঁপতেছে, মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় দুনিয়ার আর বেশিক্ষণ থাকবো না। এ যুবক, কোন মাকে ভুলে আছো, কোন বাবার অবাধ্যে চলো রে যুবক। মা বাবার মুখ মক্কা আর মদিনা, কথা বলুন ঠিক কিনা? মাগো মা, তুমি এই পৃথিবীর চেষ্টা নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো মা, তুমি এই পৃথিবীর চেষ্টা নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। মা বাবার চাইতে পৃথিবীতে বড় আর কোন পীর আছে বলেন? তাম পৃথিবীর পীর হুজুর আমিনুল ইসলাম সহ, কাবা শরীফের ইমাম সহ যদি এক গিলাসে দোয়া ইনুস পড়তে পড়তে খতম দিয়ে ফু দেয়, আর আপনার পাগল লিমা তেমন কোন দোয়া জানে না, বিসমিল্লাহ বলে যদি অপর গিলাসে ফু দেয় রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ এবং তার বান্দির মধ্যে কোনো ফারাক থাকে না, দোয়াটি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, রাব্বুল আলামিন বলেন ওই বান্দি বান্দার মধ্যে আর আমি আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না, ডাইরেক্ট দোয়াটি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝে থাকলে উত্তর দিবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? নবীজির সাহাবী আলকামা এবারে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরটা অনেক ক্লান্ত, মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। নবীজি বলে, আলকামা রে, আমি তো দয়ার নবী, মায়ার নবী, তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলকামা রে, কালেমা পড়ো রে আলকামা। কালেমা পড়তে পড়তে যদি কোনো মানুষের মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটি সোজা আল্লাহর জান্নাতে যায়।
কিন্তু আশ্চর্য বিষয় হলো নবীজি বলতেছেন আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান থেকে কোনো কথা বের হয় না, আলকামা ঠোঁট নড়াইতে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আমার আদরের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিছনে নামাজ আদায় করেছেন, আমার পিছনে খাবার খাইছেন, যুদ্ধ করছেন। আলকামা কেন কালেমা পড়তে পারছে না? আলকামারে তুমি কেন কথা বলতে পারো না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নবীর কানে কানে মেসেজ পৌঁছিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা ততক্ষণ পর্যন্ত কালেমা পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার আলকামার মা তাকে মাফ করবে না। অনেক বড় ইতিহাস সংক্ষেপ করে দিলাম। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আলকামা কি বেয়াদবি করেছ আমার সঙ্গে রে আলকামা? তোমার মা যতক্ষণ মাফ করবে না তুমি কালেমা পড়তে পারবে না। দয়ার নবী মার নবী সাহাবীদেরকে নিয়ে আলকামার মার কিনারায় চলে গেলেন। আলকামার মাকে ডাক দিয়া বলেন, নবীজি এবার দরজার কিনারায় গিয়ে বলেন, মা, ও মা, বাড়িতে আসেননি? আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মা ভিতর থেকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম। ও পয়গম্বর, দাঁড়ান দাঁড়ান, আপনি আমার বাড়িতে আসছেন, কোন খবর নিয়ে আসছেন? কি জন্য আমার বাড়িতে আসছেন? নবী গো, কেন আমার বাড়িতে আপনি আসছেন? আলকামার মা এবার নবীজির সামনে দাঁড়াইলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার বাড়িতে আসছেন? আমার বাড়িতে দামি কোনো জায়গা নেই, সুন্দর কোনো বসার পরিবেশ নেই যেই জায়গাতে আমি আপনাকে বসতে দিব। নবীজি বলে, মা রে, আমি বসতে আসি নাই রে মা, আপনার সন্তান আলকামা। যখন নবীজি বলছে আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দেন, আলকামার মার চোখ থেকে দর দর করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা আপনি শুনাইলেন? আমার এই সন্তান আলকামাকে আমি মাফ করতে পারবো না। নবীজি বলেন, এমন পাষাণ হৃদয়ের মা, তাও মক্কা নগরীতে এমন মহিলা থাকে, মার অন্তর তো এত কঠিন হতে পারে না। ও মা, বলো কেন তুমি মাফ করবা না? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আপনার পিছনে নামাজ আদায় করে, আপনার সঙ্গে খাবার খাই, কিন্তু আমি মার সঙ্গে যোগাযোগ রাখে না, খোঁজ খবর রাখে না, আমি মা অনেক কষ্ট পাইছি। নবীজি বলেন, মা কেন মাফ করবেন না? আলকামার মা ডাক দিয়া বলে, আমার সঙ্গে যোগাযোগ রাখে না, খোঁজ খবর নেয় না। নবীজি আবার আলকামার মাকে বললেন, মা, চলেন আমার সঙ্গে আপনার সন্তানের কিনারায়। নবীজি আলকামার মাকে এবার সঙ্গে করে নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা খড়ি জোগাড় করো, খড়ির ব্যবস্থা করো। যেহেতু আলকামার মা তাকে মাফ করবে না, তার মায়ের সামনে আমি আলকামাকে আগুনে জ্বালিয়ে দিব, কারণ আমি নবীজির সামনে আলকামা জাহান্নামে যাবে। আমি নবীজি, দয়ার নবী, এটা সহ্য করতে পারবো না। নবীজি যখন বললেন, সাহাবীরা রে, খড়ির ব্যবস্থা করো, আলকামাকে আগুনে পুড়িয়ে দিব, এই কথা যখন আলকামার মা শুনছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন না। ওই আলকামাকে আমি 10 মাস পেটের মধ্যে রাখছি, 10 মাস 10টা দিন আমার গর্ভে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান প্রসবের কতই যে কষ্ট, কতই যে কষ্ট। আমি ওই সন্তানের জন্য এমনও রাত গিয়েছে, সারা রাত ঘুমাই নাই। সন্তানকে বুকের উপরে রাখিয়া আমি আলকামার মা আমার আলকামাকে ঘুম পাড়াইছি। আল্লাহু আকবার বলেন। বলেন, আপনার আমার মা আমার আপনার জন্য এমন কষ্ট করেছে না করে নাই? বলেন বলেন তো, মা বাবাকে কি কখনো ভুলে থাকা যায়? তাহলে নবীজি যখন এই কথা বললেন, আলকামাকে আগুনে পুড়িয়ে দিব,
নবীজি যখন এই কথা জবান দিয়ে বললেন, আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আগুনে পুড়িয়ে দিবেন, এটা হতে পারে না। এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যখন আলকামার মা এই কথা বলছে, আলকামা জবান দিয়ে উচ্চারণ হচ্ছে, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।